ডায়নোসরদের ১৮ কোটি বছরের উত্থান পতনের এই অবিশ্বাস্য গল্পে সবাইকে স্বাগতম। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। একটিমাত্র গ্রহাণু কিভাবে পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিল, আজকের এই বিশ্লেষণটিতে সেই রোমাঞ্চকর ঘটনাই থাকছে। পার্মিয়ান বিলুপ্তির ধ্বংসস্তূপ থেকে উঠে এসে ডাইনোসরদের এত দীর্ঘ রাজত্ব ভাবলেই অবাক লাগে, তাই না? আসলে ওদের বিবর্তনের কিছু চমৎকার হাতিয়ার ছিল। এই অদ্ভুত বায়োলজিক্যাল চিটকোডগুলোই ওদের একেবারে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। আর ঠিক এই কারণেই ২০ কোটি ১০ লক্ষ বছর আগের সেই ভয়ঙ্কর ট্রায়াসিক জুরাসিক বিলুপ্তি থেকেও ওরা দিব্যি বেঁচে ফেরে। এরপর জুরাসিক যুগে পৃথিবী হয়ে ওঠে এক সবুজ স্বর্গ, ব্র্যাকিওসরাসের মতো বিশাল প্রাণী আর ভয়ঙ্কর শিকারীদের একচ্ছত্র সাম্রাজ্য। ক্রিটেশিয়াস যুগে এসে ডাইনোসররা একদম বিবর্তনের চূড়ায় পৌঁছায়। টি-রেক্স বা ভেলোসির্যাপ্টর একটা ছিল একেবারে নিখুঁত শিকারী মেশিন। কিন্তু ৬ কোটি ৬০ লক্ষ বছর আগের উত্তর গোলার্ধের একটি সাধারণ বসন্তের দিন হঠাৎ করেই সব পাল্টে যেতে শুরু করল। ১৫ কিলোমিটার চওড়া আস্ত একটা গ্রহাণু ঘণ্টায় ৭২,০০০ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, বুলেটের চেয়েও দ্রুত। আঘাতের মুহূর্তেই শুরু হল অকল্পনীয় ধ্বংসলীলা। সুপারসনিক শকওয়েভ, মাইলের পর মাইল উঁচু মেগা সুনামি আর আকাশ থেকে জ্বলন্ত পাথরের বৃষ্টি। ভাবা যায়, বিস্ফোরণের শক্তি ছিল ১০ বিলিয়ন হিরোশিমা বোমার সমান। ওদের নিখুঁত শরীর এই ভয়ঙ্কর পদার্থবিদ্যার কাছে পুরোপুরি অসহায় ছিল। দেখতে দেখতে জ্বলন্ত পৃথিবীটা ঢাকা পড়ে যায় এক হিমশীতল অন্ধকারে। ইম্প্যাক্ট উইন্টারের কালো ধোঁয়ায় সূর্যের আলো পুরোপুরি নিভে যায়। পৃথিবীর গড় তাপমাত্রা এক ধাক্কায় ২৬ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে আসে। নিমিষেই গ্রীষ্মমণ্ডলীয় গ্রহটি পরিণত হয় বরফের মৃত্যুপুরীতে। সবচেয়ে মারাত্মক ব্যাপার হল, সূর্যালোক ছাড়া উদ্ভিদ মারা যায়, আর এর ফলে পুরো খাদ্য শৃঙ্খল একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই মহাজাগতিক খুনের ভূতাত্ত্বিক প্রমাণ কিন্তু আজও পৃথিবীর স্তরে স্তরে কেপিজি বাউন্ডারি হিসেবে একদম স্থায়ীভাবে লেখা রয়েছে। বিশাল ডাইনোসররা টিকতে না পারলেও ২৫ কেজির কম ওজনের সহজে খাপ খাইয়ে নিতে পারা ছোট প্রাণীরা ঠিকই বেঁচে যায়। ডাইনোসরদের এই পতনেই বাস্তুতন্ত্রের নতুন দরজা খুলে যায়। ইঁদুরের মতো ছোট স্তন্যপায়ী প্রাণীরা ছাড়া থেকে বেরিয়ে এসে পৃথিবী দখল করে। এটাই বিবর্তনের সবচেয়ে বড় পরিহাস। শারীরিকভাবে নিখুঁত হওয়া সত্ত্বেও ডাইনোসরসরা শুধু একটা চরম মহাজাগতিক দুর্ঘটনার শিকার হয়েছিল। তবে গল্পটা এখানেই শেষ নয়। থেরোপড ডাইনোসরদের একটা ছোট শাখা কিন্তু ঠিকই টিকে আছে, যাদের আমরা আজ পাখি বলি। সেদিন গ্রহাণুটি লক্ষ্যভ্রষ্ট হলে মানুষের উদ্ভব কি আদৌ হতো? কে জানে, হয়তো এই প্রাচীন বিপর্যয়টাই মানব অস্তিত্বের সবচেয়ে বড় কারণ।